করি তোমরা খুব ভালো আছো। তো আজকে কুমারটুলি চলে এসেছি। কুমারটুলিতে যে সরস্বতী ঠাকুরের যে প্রস্তুতি চলছে সেগুলোর কেমন প্রাইসিং রয়েছে সেই একটা ধারণা তোমাদের সামনে তুলে ধরবো। বিভিন্ন গোলায় যে সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে সেরকম সেই ঠাকুরগুলোর দাম কত রয়েছে এক এক করে তোমাদের দেখাতে থাকো। বিভিন্ন সাইজের দাম কিন্তু আমি বলে দেবো এই ভিডিওটার মধ্যে, তাই সম্পূর্ণ দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই যে মন্টু পাল তার যে শিল্পালয়, তার শিল্পালয়ের কাছে কিন্তু এই ঠাকুরগুলো তৈরি হচ্ছে, মানে এগুলো বিক্রির জন্য রয়েছে। তোমরা কিন্তু এসে নিজের পছন্দ মতো নিয়ে যেতে পারো। আর দামগুলো মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। কিন্তু 3,500 টাকা রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে বাসন্তী কালারের শাড়ি রয়েছে, আর এদিকে তোমার সবুজ কালারের যে শাড়িটা রয়েছে, আর এই টানা চোখের যে মা সরস্বতীটা রয়েছে সেটা কিন্তু 3,000 টাকা রয়েছে, দাদা বলে দিলেন। তো এটা হচ্ছে এই ছোটো সাইজের ডাইসিংয়ের ঠাকুরগুলো 1200 টাকা, 1100 টাকা, 1200 আর 1100-র মধ্যে রয়েছে। ঠিক আছে, এইগুলো কি জরির মানে শাড়ি রয়েছে নাকি? শাড়িগুলো জরির শাড়ি রয়েছে। তো এইগুলো কিন্তু জরির শাড়ি রয়েছে। ঠিক আছে, 1200 টাকা 1100 টাকার মধ্যে কিন্তু রয়েছে। কিন্তু 15,000 টাকার উপরে দাম আছে। এবার তোমাদের এসে কিন্তু দরদাম করতে হয়। মট্টু পাল স্টুডিওতে সমস্ত ঠাকুর রয়েছে আর কি, দেখতেই পাচ্ছ, দাদা বললো। আর এখানে একটা সোলার সাজের, তাহলে এই সোলার সাজের ঠাকুরটা কত আছে গো? 3,500 টাকায় সোলার সাজের ঠাকুর আছে। এইদিকে সমস্ত সোলার সাজের ঠাকুরগুলো কিন্তু 3,500 টাকা করে দাম আছে। ঠাকুর রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সমগ্র ডিসপ্লে করা ঠাকুরগুলো রয়েছে। তো এই সোলার সাজেরটা 3,500 টাকা কিন্তু দাম রয়েছে। ঠিক আছে, সেটা তোমাদের বলে দিলাম। তো মায়ের ঠাকুরটা কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে। ঠিক আছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে প্রত্যেকটা ঠাকুর। এই যে, আর এই ঠাকুরটাও বেশ সুন্দর। এটা কিন্তু অর্ডারের ঠাকুর না, তোমরা এসে দরদাম করে কিন্তু নিয়ে যেতে পারো। 12,000 টাকা থেকে কিন্তু শুরু রয়েছে, তাই তো? 12,000 টাকা তো 15,000 টাকা, 15,000 টাকা থেকে শুরু রয়েছে কিন্তু এই ঠাকুরটা। ঠিক আছে, তারপরে এসে দরদাম করতে হবে। এগুলো কি মোটামুটি ওই 15,000 টাকার মধ্যেই রয়েছে? এই ডান দিকেরগুলো 15-16-র মধ্যে রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এই ঠাকুরগুলো কিন্তু 15-16-র মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, দাদা বলে দিলেন। বেশ সুন্দর কাজ হয়েছে। চালচিত্রের কাজগুলো কিন্তু প্রত্যেকটা ঠাকুরের খুব সুন্দর। ঠাকুরগুলো কিন্তু একদম টানা টানা চোখের রয়েছে। ওইদিকে মানে সাজের মধ্যে কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে, দেখো। সোলার সাজ, জরির সাজের মধ্যেও রয়েছে বেশ ঠাকুরগুলো। ঠিক আছে, এইভাবে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে। মানে টানা টানা চোখের যে মা সরস্বতী দেখে থাকি সেইগুলো কিন্তু রয়েছে আর কি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তারা দাম বলতে চাইছে না। ঠিক আছে, আমি একদম বলে দেবো, তো তোমরা এসে আবার আরেক দাম বলবে, এটা একটা কনফিউশন সৃষ্টি হবে। তো তোমরা আসো, এসে দরদাম করো, পছন্দ অনুযায়ী ঠাকুর নিয়ে যাও, সেটাই বেস্ট হবে। ঠিক আছে, আর শিল্পী মানে জায়গাটার নাম আমি বলে দিচ্ছি। নাম লেখা নেই, আমি বলেছি এটা শিল্পালয়ে রয়েছে স্বপন পাল। ঠিক আছে, তাদের ঠাকুরগুলো তোমাদের দেখালাম। তো 2,200 আছে এই দিকটা, তারপর ওইগুলো 1,500 করে রয়েছে। ঠিক আছে, ছোটো ঠাকুরগুলোর দাম বলছি আর কি। একদম সামনে যে ছোটো ঠাকুরগুলো রয়েছে আমার বাঁদিকে সেগুলো, এইগুলো কিন্তু ধরে নাও ওই 8,000-এর মতো রয়েছে। ঠিক আছে, অ্যাপ্রক্স বলছি। এবার তোমাদের এসে কিন্তু দরদাম করতে হবে। ঠাকুরগুলো কিন্তু তোমার ওই 2,000 টাকার মধ্যে রয়েছে। এটা ভুল বললাম, 5,000-এর মধ্যে রয়েছে। ঠিক আছে, রয়েছে, দেখতে পাচ্ছ। এই কোষের ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে। ঠিক আছে, এই যে শিল্পালয়ের যে ঠাকুরগুলো তোমাদের দেখছিলাম, এটা হচ্ছে কুমারটুলি মীনাক্ষী পালের স্টুডিওর ঠাকুর। ঠিক আছে, চলো পরবর্তী জায়গায় যাই আবার। ঠাকুরটা আর চোখগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছে দাদা, অসামান্য কিন্তু চোখগুলো লাগছে পরপর, দেখতেই পাচ্ছ পরপর প্রত্যেকটা ঠাকুরের কিন্তু চোখ। আর এটা তো টানা টানা চোখের মা সরস্বতী রয়েছে, এর সাথে এই চোখগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, অসামান্য কিন্তু দেখতে না। প্রত্যেকটা ঠাকুরের যে চোখ অংশের কাজগুলো রয়েছে না, খুব সুন্দর, একটু অন্য রকম ঘরনার রয়েছে আর কি। তো তোমরা এসে কিন্তু একটু দরদাম করে নিতে পারো। ঠিক আছে, আমি শিল্পালয়ের নামটা কিন্তু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আসো, এসে দরদাম করো। আর কুমারটুলিতে কিন্তু একটু রেট বেশি হবে, এইটুকু আগে থেকে বলে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, আর ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর, যেমন কাজ সেরকম দাম পাবেই, এটা তো স্বাভাবিক। ঠিক আছে, যেমন ঠাকুর নেবে, যেরকম কাজের ঠাকুর নেবে, সাজের ঠাকুর নেবে, সেরকম তোমার কিন্তু দাম পড়ে। আর এগুলো তো দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু মাটির সাজের মধ্যে রয়েছে আর কি ঠাকুরগুলো। ঠিক আছে, প্রত্যেকটা ঠাকুর, এখানে যতগুলো ঠাকুর রয়েছে প্রত্যেকটা কিন্তু মাটির সাজের মধ্যে রয়েছে।
ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকটা 5,500-এর মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ এই চ্যানেলের মধ্যে যতগুলো ঠাকুর রয়েছে। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু কাজগুলি রয়েছে ঠাকুরটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ বইয়ের ওপর মা সরস্বতী বসে রয়েছেন, তাই সেটা কিন্তু 7,000 রয়েছে। হবে না, পয়সা লাগবে, 100 টাকা লাগবে, বলতে পারি না। তোমার মা যে বসে রয়েছে বইয়ের মধ্যে সেই ঠাকুরটা, আর এই পদ্মের ওপরে মা রয়েছেন, যে এই দুটো ঠাকুর। দাদা পদ্মের ওপরটা কত আছে? দাম তো ওরকমই 5,000 6,000-এর মধ্যে। আচ্ছা, এইগুলো সব 5,000 6,000-এর মধ্যেই রয়েছে। ওই রেঞ্জে সব রয়েছে। ঠিক আছে, ওই দাদা বলে দিল। এই দেখো সব ওই রেঞ্জে। আর এই ঠাকুরগুলোর চোখগুলো কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, অসামান্য ঠাকুরের চোখ দিয়েছেন কিন্তু দাদা, বেশ সুন্দর। আর তার সাথে তো একদম মাটির সাজের কাজ রয়েছে, দেখো অসামান্য কিন্তু দেখতে লাগছে। এটা বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই যে শোলা শিল্পালয় দেখতেই পাচ্ছ, আর সেখানে ঢুকছি। চলো গিয়ে দামগুলো একটু জিজ্ঞাসা করি। রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ খুব ছোট, আর চালচিত্রের মধ্যে রয়েছে মাটির যে ডাইসিংয়ের যে ঠাকুরগুলো হয় সেইগুলো কিন্তু রয়েছে এই অংশটাতে। ঠিক আছে, প্রত্যেকটা ঠাকুর কিন্তু ওই মাটির ডাইসিংয়ের ওপর রয়েছে আর কি, দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু সেজে উঠছে। এই দেখো ঠাকুরের চোখগুলো না খুব সুন্দর, ছোট হতে পারে ঠাকুরগুলো, কিন্তু চোখগুলো এবং সাজসজ্জাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি প্রত্যেক বছরই কুমারটুলিতে আসি সরস্বতী পুজোর আগে, তোমাদের একটা দাম নিয়ে একটা মানে আইডিয়া দেওয়ার জন্য। তো আজকেও এসেছি, সেই দামগুলোই তোমাদের জাস্ট দেখাচ্ছি। কিন্তু এই বিষয় মানে মূল ভাবনাটা হচ্ছে তোমাদের একটা দাম নিয়ে একটা আইডিয়া দেওয়ার, যে কত দামে কোন কোন ঠাকুর তোমরা পেতে পারো কুমারটুলিতে এসে। আর কুমারটুলিতে কি দরদাম করতে, আমি এক ঠাকুর বলে দেবো প্রাইস, তোমরা এসে সেই প্রাইসটা থেকে অন্য একটু হাই পেতে পারো। তো এই বেস্ট হবে তোমরা আসো, এসে নিজেরা দরদাম করো, নিজেদের পছন্দ অনুযায়ী ঠাকুর দরদাম করে নিয়ে যাও, বেস্ট। এটাই হচ্ছে ব্যাপার। এইগুলো যে 2,400 টাকার মধ্যে কিন্তু রয়েছে, 2,400 3,000 টাকার মধ্যে কিন্তু রয়েছে এই ঠাকুর। ঠিক আছে, এসে কিন্তু দরদাম করতে হবে। এটা কিন্তু 900 টাকার মধ্যে রয়েছে, একদম ছোট আকারের ঠাকুরটা, এটা কিন্তু 900 টাকার মধ্যে রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু রয়েছে, মানে 900 থেকে 3-এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, এই ঠাকুরটার চোখটা কিন্তু খুব সুন্দর লাগলো, অসামান্য কিন্তু দেখতে। এই ঠাকুর স্টুডিও খুব সুন্দর কিন্তু ঠাকুরগুলো রয়েছে। ঠিক আছে, একদম টানা চোখের মা সরস্বতী কিন্তু রয়েছে। ঠিক আছে, সুন্দর। তারা এখানে মায়ের জড়ির সাজ পরানোর কাজটা করছে, আর সমস্ত ঠাকুর কিন্তু বসে রয়েছে পদ্মের উপর, সেটাই তোমরা দেখছো। সুন্দরভাবে জড়ির কাজটা, যে মায়ের যে শাড়ির অংশটা, শাড়ির কাছে যে চুলের অংশটা রয়েছে না, সেটা কিন্তু তারা আঠা দিয়ে লাগাচ্ছে মায়ের সাথে, সেটাই তোমরা দেখছো। বঙ্কিমদাস দেখাচ্ছে মানে কতটা ছোট ঠাকুরটা, বেশ অনেকটাই কিন্তু ছোট ঠাকুর। ঠিক আছে, এই অংশে প্রত্যেকটা ঠাকুর যতগুলো এই অংশে রয়েছে প্রত্যেকটা কিন্তু একদম ছোটই রয়েছে। একদম ডাইসিংয়ের ঠাকুর কিন্তু ছোটো ছোটো ডাইসিংয়ের যে মাটির ঠাকুরগুলো হয় সেগুলো কিন্তু যে স্ট্রং করার কাজ চলছে। ঠিক আছে, ঠাকুরগুলো কিন্তু 1,200 টাকা রয়েছে। ঠিক আছে, একদম যে ট্রাম রাস্তাটা রয়েছে সেখান থেকে সোজা হেঁটে আসবে, সামনে শ্রীরামের দোকানটা রয়েছে না, তার ঠিক অপোজিটেই কিন্তু ব্যাং অপোজিটেই এই দোকানটা। এটা হচ্ছে 1,200 টাকার ঠাকুর রয়েছে, যারা যে রং করছে ঠাকুরগুলো। আর এগুলো ডাইসিংয়ের ঠাকুর রয়েছে কিন্তু। ঠিক আছে, বললাম 1,200 টাকা। এগুলো কিন্তু তোমরা 20 তারিখ আসতে হবে, 20 জানুয়ারি এসে তোমরা নিয়ে যেতে পারো কিন্তু। ঠিক আছে, এখন জাস্ট দেখছোই তো কাজের মানে রং করার কাজটা চলছে আর কি। ঠাকুরগুলো প্রচুর এখন ঠাকুর রয়েছে, কিন্তু তোমাদের পছন্দ অনুসারে কিন্তু তোমরা এসে নিয়ে যেতে পারো। এই যে দেখতে পাচ্ছ প্রচুর এরকম কিন্তু ডাইসিংয়ের ঠাকুর রয়েছে, আর এই দাদা কিন্তু ওই ডাইসিং ঠাকুরের জন্যই স্পেশালিস্ট আর কি বলা যেতে পারে। মানে খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু এই দাদা তৈরি করে মাটির মধ্যে। ঠিক আছে, সেটাই তোমরা দেখছো। এই যে
ঠাকুরগুলো কিন্তু খুব ডাইসিংয়ের ঠাকুর রয়েছে আর কি, একদম মাটির কাজের মধ্যে কিন্তু খুব নিখুঁত করে কাজ করা হয়, তাই দামটা একটু বেশি হয়। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছি পুরো মানে ছাজের মধ্যে কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর কলকার কাজ রয়েছে। তো এই কলকার কাজের মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্য রং ইউজ করা হয়। তো সেই রঙের জন্য কিন্তু একটা আলাদা মোটামুটি কিন্তু দাম হয় আর কি। আর কুমারটুলিতে একটু বেশি দাম হয়, একটু তো জেনেই রাখা উচিত তোমার। তো এইভাবে কিন্তু সমগ্র কাজগুলি চলছে কুমারটুলি জুড়ে, দেখতেই পাচ্ছি। সেগুলো 1800 টাকা 1600 টাকার মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ। এইগুলো কি পুরো ডাইসিংয়ের ঠাকুর? কি মাটি ডাইসিংয়ের ঠাকুর, খড় না? আর এইট সাইডের ঠাকুরগুলোর দাম কত বলে দাদা? এইগুলো আছে 2200 টাকা, এইগুলো 2200। এই একটা আছে 2500 টাকা। আচ্ছা, আর এইদিকে? এইদিকে বড়গুলো রয়েছে 2500 টাকা করে, তারপরে 1800 টাকা আছে। আচ্ছা হলো, দাদা বললেন কিন্তু দরদাম হবে 100-200 টাকা মতো, 100-150 টাকা মতো কমতে পারে, ব্যাস। ঠিক আছে, এগুলো রয়েছে, এগুলো 450 টাকার মধ্যে রয়েছে। 4000 তো 450, 450 টাকার মধ্যে রয়েছে কিন্তু। ঠিক আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঠাকুরগুলোর চোখগুলো কিন্তু খুব সুন্দর। শিল্পালয়ের নামটা কি আছে গো দাদা? সুনীল পাল শিল্পালয়। ঠিক আছে, সব ছাঁচের, প্রত্যেকটা এখানে যতগুলো ঠাকুর দেখছো না সব কিন্তু ছাঁচের ঠাকুর রয়েছে। ঠিক আছে, তো এসো দেখো, যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে যেতে পারো। ঠিক আছে, এই ঠাকুরগুলোর দাম কিন্তু খুব সুন্দর রয়েছে। এগুলো তোমার ওই 2 থেকে 3-এর মধ্যে রয়েছে, 1 থেকে 2 একের মধ্যেই রোয়া থাকবে আর কি। 1200-1600-র মধ্যেও কিন্তু দাম রয়েছে, যেটা বলছিলাম তোমাকে, 1200 আর 1600-র মধ্যে রয়েছে। ঠিক আছে, এবারে এসে দরদাম করতে হবে। গহনা পরে রয়েছে এই ঠাকুরটা, দেখো এটা ওই 1200 টাকার মধ্যে রয়েছে। এটা কিন্তু খুব সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছি একদম ইমিটেশন যে গহনা থাকে সেই গহনা পরে কিন্তু মা রয়েছে। খুব সুন্দর কিন্তু লাগলো দেখে, অসামান্য একটি কাজ কিন্তু রয়েছে এই অংশটা। ঠিক আছে, পালের স্টুডিওর সামনে চলে এলাম। কাঞ্চিপালের স্টুডিওতে কিন্তু দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিন্তু বেশ বড় বড় বৃহৎ আকারে মা সরস্বতী কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ বৃহৎ আকারের কিন্তু মা সরস্বতী এই অংশটাতে রয়েছে। এইভাবে কিন্তু সেজে উঠছে, দেখতেই পাচ্ছ। এটা কাঞ্চিপালের স্টুডিও। ঠিক আছে, এখানে সব 12 রুপি যে ঠাকুরগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে। এটা দেখো মা কিন্তু লাল এবং হলুদ শাড়ি বেনারসি পরে রয়েছেন, দেখতে পাচ্ছ। আর চালচিত্রটা দেখো ময়ূর পঙ্খির ওপর রয়েছে আর কি। তো এইভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়। ঠিক আছে, বেশ সুন্দর লাগলো কিন্তু। রেডি নয় তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে, দেখতেই পাচ্ছ। অসামান্য কিন্তু ঠাকুরটা দেখতে লাগছে, কিন্তু গোল্ডেন কালারের রয়েছে আর কি। ঠিক আছে, সেটা কিন্তু করছে আর কি, চোখ আনছে না আর কি বলতে পারো, চোখ দিচ্ছে। অসামান্য কিন্তু দেখা যাচ্ছে। এই দৃশ্যগুলো কিন্তু কুমারটুলিতে সরস্বতী পুজোর আগে দেখা যায় এবং বেশ ভালো লাগে কিন্তু, তাই না? খুব সুন্দর করছে, দেখো কি সুন্দরভাবে রং করছে মাকে। মায়ের যে চোখের মনির অংশটা সেটা জাস্ট করা হচ্ছে, তো বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। রয়েছে সেগুলো কিন্তু ওই আনফিনিশড রয়েছে আর কি, দেখতে পাচ্ছ। জাস্ট খড় বাঁধার পর যে মাটি প্রলেপ দেওয়ার কাজ সেইগুলি করা হচ্ছে। ঠিক আছে, ফুলগুলো কিন্তু খুব সুন্দর করা হয়েছে, দেখতে পাচ্ছ। একদম টানা টানা চোখের মা সরস্বতী কিন্তু কাঞ্চিপাল রাখাল পাল তার পাশেই রয়েছে আর কি। ঠিক আছে, এগুলো মোটামুটি একটু বারোয়ারি রূপী মা সরস্বতী কিন্তু রয়েছে আর কি, যেগুলো ক্লাবের পুজো হয়, তারপরে কলেজের পুজো, স্কুলের পুজো, সেইগুলো আর কি। ঠিক আছে, তো এইভাবে রয়েছে। আরও এইদিকে কিন্তু অনেক বড় বড় ঠাকুরও রয়েছে, যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বড় বড় ঠাকুরও রয়েছে। ঠাকুরগুলো কিন্তু অনবদ্য দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। আর বেনারসি শাড়ির মধ্যে কিন্তু এই ঠাকুরগুলো রয়েছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনবদ্য একটু অন্যরকম ঠাকুরের মুখশ্রী কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি, গোল মতো এভাবে রয়েছে। স্টুডিওর নাম এবং নাম্বার রয়েছে,
তোমরা এসে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে যেতে পারো। এই যে। আর এইদিকে কিন্তু এই মা সরস্বতী কিছু ঠাকুর কিন্তু রয়েছে, এইভাবে, এই যে। অনবদ্য কিন্তু দেখতে লাগছে। ওগুলো কিন্তু একটু বড় বড় আছে, একটু বসে রয়েছে আর কি, ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ। এই ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর লাগলো। নাম স্টুডিওর নাম বলে দিয়েছি, তোমরা আসো, দরদাম করো, তারপরেই বড় বড় ঠাকুরের তো দাম ঠিক মতো সেরকম বলা যায় না, এসে দরদাম করতে হবে, ঠিক আছে। ঠাকুরটা কিন্তু এবার লরিতে উঠবে আর কি, ঠিক আছে, মোহনবাসী রুদ্রপালের স্টুডিও থেকে, সেই কারণে কিন্তু যাচ্ছে আর কি। এই যে, দেখতে পাচ্ছ এখানে সোলার সাজের রয়েছে, আর কিছু বসা ঠাকুরও কিন্তু এই অংশটাতে রয়েছে, এইভাবে সেজে উঠেছে, এই যে দেখতেই পাচ্ছ। এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো এই যে ঠাকুরটা কিন্তু যাচ্ছে মহা সরস্বতী, মোহনবাসী রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু মা এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, দাদারা টানছে, দেখতেই পাচ্ছ। তো এই দৃশ্যগুলো কিন্তু এই সরস্বতী পুজোর আগে কিন্তু দেখা যায়, সেটাই তোমরা দেখছো আর কি, ঠিক আছে। ঠাকুর যাচ্ছে, ভক্তের বাড়ি যাচ্ছে কিন্তু মা, সেই মহা সরস্বতী পিককের মধ্যে রয়েছে আর কি, ঠিক আছে। মা কিন্তু যাচ্ছে, দেখতেই নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর লাগছে কিন্তু এই দৃশ্যগুলো, তো কুমারটুলি ছাড়া দেখা সম্ভব হয় না, তাই তোমাদেরও দেখাচ্ছি। মা কিন্তু এবার যাচ্ছে আর কি, দেখতে পাচ্ছ, তারা মাকে যাচ্ছে। তো মা সরস্বতী কিন্তু রয়েছে, মহা সরস্বতী কিন্তু। গাড়িতে উঠবে, এখানে এসে নেমে যাবে। গাড়িটা কোন জায়গায় লাগাবে বলো? এই ছিল কুমারটুলি সরস্বতী পুজোর ঠাকুরের প্রাইসিং এর ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। তো এসে যাও, ঠাকুর এসে দরদাম করো, পুরোটা আমি বললাম, কিছু কিছু একটা আভাস দিলাম, বাকিটা কিন্তু তোমাদের এসে দরদাম করে যেতে হবে। চলো টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে যেন ভালো থেকে সুস্থ থেকো। আর আমার সকল দর্শককে, যদিও সরস্বতী পুজো অনেকটাই দেরি, 1 সপ্তাহ বাকি রয়েছে, তাও আমি তোমাদের সবাইকে সরস্বতী পুজোর